নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজের জন্য যেটা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করো। তোমরা নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য সেটাকে ভালোবাসো। আমরা নিজের জন্য পছন্দ ঠিকই ভালোটা করি, অন্যের জন্য খারাপটা চিন্তা করি আর হিংসা করি, অহংকার করি। অহংকারী কখনো জান্নাতে যাইতে পারবে না। বিন্দু পরিমাণ যার মধ্যে অহংকার থাকবে, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে। অহংকার ছেড়ে দিয়ে আমাদেরকে মুক্ত হতে হবে। একেবারেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টের উদ্দেশ্যেই আমাদেরকে সমস্ত আবাদত করতে হবে। আপনি আবাদত নিয়েও অহংকার করতে পারবেন না, কোনো বিষয়ে নিয়ে অহংকার করতে পারবেন না। অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অহংকার করার যোগ্যতা আছে, আপনার মধ্যে আমার মধ্যে অহংকার করার কোনো যোগ্যতা নাই। তাই অহংকারী একেবারে অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দিন। অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, কারণ আপনার আমার মধ্যে কোনো অহংকার করার মতো যোগ্যতাই নেই। আপনি এলেমের অহংকার করতে পারেন না, আবাদতের অহংকার করতে পারেন না, সম্পদের অহংকার করতে পারেন না, আপনি সৌন্দর্যের অহংকার করতে পারেন না, রূপের অহংকার করতে পারেন না, দেমাগের অহংকার করতে পারেন না। কোনো প্রকারের অহংকার করার মতো যোগ্যতা আপনার মধ্যে আমার মধ্যে নেই। তাই অহংকারকে অন্তর থেকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দিন। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে একেবারেই পছন্দ করেন না। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যিনি নিজেকে নিয়ে অহংকার করে। প্রিয় দর্শক, অহংকারকে কবর দিয়ে দেন আর আপনি সকলের জন্য উন্মুক্ত হয়ে যান। সবাইকে আল্লাহর রাস্তে ভালোবাসেন। আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসার তৌফিক দান করুন, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।